ব্যারিস্টার সুমন গুরু উপহার পেয়েছে। ঈদে ঘুরতে ব্যারিস্টার সুমনের এলাকায় যাওয়ার জন্য দাওয়াতও দিয়েছে। দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায়। এটা হচ্ছে গিয়ে এইদিকে কাপল ব্লগার জান্নাত তোহা গান রিলিজ করে বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। একটা ছেলেকে গ্রেফতার করেছে একজন টিকটকার, পড়ালেখা নাই। ওমা বিপিনুর দেখা যাচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে কথা বলছে। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে তিনি গ্রেফতার হয়েছেন। টিকটকার প্রিন্স মামুন কিন্তু গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছে। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন ভাই সংসদ ভবন কাঁপিয়ে দিচ্ছে। একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই, দর্শক শ্রোতা এই প্রত্যেকটা ঘটনা কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। ব্যারিস্টার সুমন, জান্নাত তোহা, বিপিনুর, টিকটকার প্রিন্স মামুন সব ঘটনা কিন্তু ক্লিয়ার হতে পারবেন। গাইস প্রথম থেকে শুরু করে কিন্তু লাস্ট অবধি আপনাদেরকে দেখাবো এবং সবকিছু এক এক করে প্রমাণ সহ ক্লিয়ার করব। গাইস আগে দেখেন ব্যারিস্টার সুমন কিন্তু কুরবানিকে কেন্দ্র করে একটি গুরু গিফট পেয়েছে। গাইস এই যে সেই ভিডিওটা ব্যারিস্টার সুমন আপনারা দেওয়ার লাগে আনছে। আরে এই গরু আপনি আমার এই গরু তো যে ফুটতে এটা তাইনে ফালছে। আমি বলবো হ্যাঁ ফালছি একটুটা দুধ খাইছিলাম যেমনিও আপনাদের লেগে যে সব আপনি ইয়ে দান করছিলেন সুনামগঞ্জ জমি আপনার নামে আমি মানছি এই সময় আপনি আমি বুঝতেন না কিন্তু আপনার লেগে অনেক আমার টাকা দেওয়া কান কাজ দিয়ে আপনি আপনার গুণানো আপনারা আমার মা দেখতে কফি মালার মতো হবে খালি বেরেস্তা দেখতাম আপনারা আমি বাগানে বুঝছি যে আপনারা দেখতো মাইক তোমার খানকার আছে নি কেন এখন? আছে এটা কিতাব নেই খানকার না বুঝি খানকার কিতাব নেই। আমি খানকার খাদিম ঠিক আছে খানকাটা হ্যাঁ তোমার ইউনিয়ন না না এটা আমরা এলাকা পাই আমরা আমার বলছি এই বেটা অত বড় গরু আমারে দিছে এটা আমি পুস্তা দিতাম না এটা সময় বাইরে দিলাইতাম বলা আছে তানে নিজের কাছে বাগাই আনছি আপনারা বলা তানে নিজের কাছে তানে নিজের কাছে এটা কোনা খাইলে তানে কাছে সংসদের মধ্যে 2 নম্বর লোক খাইলে তার দুর্নীতি করে যারা দুর্নীতি করে এবারে বরাদ্দের কথা কয় না কত টাকা বরাদ্দ হয়েছে এরা কয় না এরা তো 2-4 কথা বললাম এটা কলা এতক্ষণ দেখলেন যে ব্যারিস্টার সুমনকে কিন্তু একজন দর্শক বা একজন ভক্ত তাকে একটি গরু গিফট করেছে এবং সেই গরুটার দাম কিন্তু 1.5 লক্ষ টাকা হবে, বড় একটি স্বাদ। এখন দেখাবো আসল ঘটনা। ফেসবুকের মধ্যে ভাইরাল 2 পার্সন মানে জান্নাত এবং তোহা তারা কাপল ব্লগ করে এবং তাদের কিন্তু গত কিছুদিন আগে একটা জিনিসও ভাইরাল হয়েছিল। এখন তারা একটা গান রিলিজ দিয়েছে এবং সেই গানটি নিয়ে কিন্তু সবাই আলোচনা এবং সমালোচনা করতেছে। এই যে সেই গানটা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা পিরিতের খাতা দিয়া চাইতা ধইরা মাইরালা। গানটা আপনাদের কেমন লাগছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, কেউ কিন্তু মিস করবেন না। এখন কথা হচ্ছে যে টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে সে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং সে জেলখানার মধ্যে রয়েছে এবং সেই মামলাটি কিন্তু দর্শন মামলা। তারই সাথে লায়লা কিন্তু সেই মামলাটি করেছে। এই যে দেখেন লায়লার বক্তব্য। মামুন তুমি যেখান থেকে উঠে আসছো সেখানে একদিন না একদিন তোমাকে চলে যেতে হবে। ইতিমধ্যে কিন্তু বিপিনুরও টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে অনেক কিছু বলেছে। এই যে একটা ছেলেকে গ্রেফতার করেছে একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে তিনি গ্রেফতার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম। গাইস বিপিনুর কিন্তু বলতেছে যে তাদের মতো টিকটকার কেন এইসব বড় বড় নিউজ চ্যানেলে জায়গা পায় এবং তাদের নিউজ কেন এইসব চ্যানেলের মধ্যে ছাড়া হয়। দর্শক শ্রোতা বিপিনুরের এই কথাগুলো কেমন লেগেছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই সম্পূর্ণ ঘটনাগুলো ব্যারিস্টার সুমন, বিপিনুর, জান্নাত তোহা সবগুলো ঘটনা আপনাদের কেমন লেগেছে এবং কোন ঘটনাটা সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি জনপ্রিয় আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।